আজকের ইয়ামি ইয়ামি টেস্টি টেস্টি রেসিপি। আজকে আপনাদের দেখাবো চমৎকার স্বাদের চমৎকার মজার একটা রেসিপি। এটা হচ্ছে সকলের পছন্দের বেগুন আর ফড়ল ভাজা তোফে আজা করা। আচ্ছা যাই হোক, আমগোহনে তোফে আজা করার জন্য আমি এটির হলুদ আর লবণ মাখিয়ে লইছি। তারপরে এক জায়গায় একটু তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এই যে এখন এটাকে গরম করে এটার মধ্যে থুই দিব, হচ্ছে রেখে দিব। হচ্ছে ভেজে নেব, ভাজা ভাজা করে নিব। এই ফড়লগুলা ভাজা ভাজা করতে হবে সুন্দর করিয়া। আবার অত ভাজা ভাজা করলেও হবে না, মোটামুটি ভাজা ভাজা করতে হবে, মোটা আর সোডা। আচ্ছা যাই হোক, এটি ভাজা হইতে থাকে, আপনাদের সাথে একটু গপ্প সপ্প করি মাঝে মাঝে। এই দোদ স্ক্যান আমার করা এবার দোদ দিয়ে জায়গা। আচ্ছা এই যে দেখছেন ছোট ছোট বেগুন, এগুলা মিচকা বেগুন, আমি জানি না এটির নাম, জানি কি ছোট ছোট বেগুন কয়। আচ্ছা এরপরে এগুলা ভাজা লুমু, ঠিক আছে, সুন্দর করিয়া এগুলারে ভাজা নিলাম। এই যে দেখছেন সুন্দর করিয়া হচ্ছে উল্টায় ফাল্টায় দিতে হবে মাঝে মাঝে। সুন্দর করিয়া যে দেখেন ভাজা হয়ে গেছে 80% ভাজা, এই 2 দেখছেন, এই যে ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এই যে দেখেন সুন্দর করিয়া ভেজে নিলাম। ভাজা হোক, তারপরে আপনাদের দেখাইতেছি কেমনে রান্ধবেন। এই যে দেখেন তারপরে হচ্ছে বেগুনগুলো সুন্দর করিয়া দিতে হবে, সুন্দর করে এগুলারে ভাজা ভাজা করে নিতে হবে। আবার ভর্তা ভর্তা করিয়া ফালাইন না, আবার ফইলাও ফালাইন না, মাঝে মাঝে আমি যা করি। এই যে দেখেন টিনটিনা সুন্দর হয়ে গেছে, ভাজা ভাজা সুন্দর একটা ফ্লেভার দেখলে এখনই খাইতে ইচ্ছা করতেছে, কিন্তু খাওয়া যাবে না, আরেকটু প্রসেস বাকি আছে। এই যে দেখেন আমি হচ্ছে এবার তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে দিয়ে দিলাম বেশি করে একটু পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছিলাম চিকন চিকন করে। এই যে তারপরে এগুলারে ভাজা ভাজা করতে হবে সুন্দর করিয়া। এই যে লবণ ছাড়া ভাজা ভাজা করবেন, পরে লবণ দিতে হবে, এই করিস না। আচ্ছা যাই হোক, এই যে দেখেন ঘুরে যায় খালি আমার কড়াই। এই যে সুন্দর করিয়া ভাজা ভাজা করবো, যখন একটু লাল লাল হয়ে যাবে তখন একটুখানি আদা রসুন বাটা দিয়ে দিতে হবে। বেশিখানি দিলে কিন্তু খালি আদা আদা গন্ধ বলবে আর রসুন রসুন গন্ধ বলবে, জন্য পরিমাণে ঠিক মতো একটুখানি আদা রসুন বাটা দিয়ে দিতে হবে। দেখছেন কত সুন্দর হয়েছে, গন্ধ নাই, একটু শিক্ষা শিক্ষা দেখতে হবে নাকটাকে বাসাইয়া। আচ্ছা যাই হোক, এখন আমরা দিয়ে দিব হচ্ছে একটুখানি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দিয়ে আমরা এটাকে ভেজে নেবো, ভাজা ভাজা করে নেবো সুন্দর করিয়া। তারপরে একটুখানি হলুদের সরি থুকু কি জানি দিলাম, জিরার গুঁড়ো, ভুলে গেছি। আচ্ছা ধনিয়ার গুঁড়ো কয়ে দেরে, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়ো দিলাম। আমি এখানে শুকনা মরিচের গুঁড়াটা অ্যাভয়েড করে যাইবো। এই যে দেখেন তারপরে হচ্ছে এটাকে ভাজা 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 করে নিব সুন্দর করিয়া। মশলাটা ফুটে যাতে না যায় সেই দিকে একেবারে তীক্ষ্ণ নজর দিয়ে রাখতে হবে। এই যে তারপরে আমরা একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দেওয়ার পরে এটাকে ভাজা ভাজা করতে হবে। তারপরে দিব ওই যে বেগুন আর ফডলের কম্বিনেশন বাজা রাখছিলাম, এটি ছেড়ে দিব। সাইডা দিয়ে এইগুলারই আমি ভাজা ভাজা করে নিব সুন্দর করে, উল্টাইয়া ফাল্টাইয়া এমন তেমন আল আতালি ফাতালি সুন্দর করিয়া মিশায় মিশায় নিব। এই দৌড় দিস না কড়াই, সুন্দর করিয়া আমরা আবার গড়েও দেখছেন নাকি বেয়াদব বদমাশ করাই। আচ্ছা যাই হোক, এই যে এখন এই দেখেন স্পেশাল ভাবে যাতে হাতের মধ্যে মরিচের ঝাল না লাগে, এই জন্য আমি অভিনব পদ্ধতি আবিষ্কার করছি, কেসি দিয়া মরিচ কাটেট 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 করে কেটে দিলাম সুন্দর করিয়া। এই যে দেখছেন হাতেও ঝাল লাগলে না, রান্নাও হয়ে গেল ইয়ামি ইয়ামি স্বাদের ফ্লেভার পাওয়া গেল কাঁচা মরিচের। এই যে কাঁচা মরিচ দিয়ে তারপরে এটাকে লাইলা চাইলে লবণ দিতে হবে। লবণ যদি না হয় লবণটা কিন্তু দিতে হবে, নাহলে কিন্তু মজা লাগবে না, ও ফিরে যায় খালি এদিকে। আচ্ছা যাই হোক, এখন আমি দিয়ে দেবো একটুখানি লবণ, আর একটু লবণটা হয় নাই তো এর জন্য। আচ্ছা লবণটা কিন্তু পারফেক্ট না হইলে মজাটা একেবারেই জায়গা। আচ্ছা মাঝে মাঝে আবার বেশি হয়ে যায়, জামাই কয় কি রান্ধো তুমি উল্টা ফাল্টা তালি ফাতালি। যাই হোক মজা মনে হয়েছে দেখেই তো মনে হচ্ছে অনেক টেস্টি টেস্টি হয়েছে। যাই হোক এই যে দেখেন লাস্ট লুক, ওয়াও ইয়াম্মি স্বাদের। এই লেভেলের যদি জামাইরে খাওয়ান, জামাই তো পাগলে চলে যাবে।